ভেসে যাবে অন্যায়। আজাদি 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 রক্ত হাবিবের রক্ত বিনা যেতে দেব না, বিনা যেতে দেব না। আমাদের যে মানুষটি ইনসাফের কথা শিখিয়েছে, ন্যায়ের পক্ষে কথা শিখিয়েছে, সেই মানুষের পক্ষে আজকে আমাদের রাস্তায় দাঁড়াতে হয়েছে। দিল্লিবাদী কায়েম যারা বাংলাদেশে শাসন করতে চায়, দিল্লির রাজত্ব যারা কায়েম করতে চায়, তারা প্রকাশ্য দিবালোকে এই মানুষটাকে রাস্তার উপরে গুলি করে হত্যা করেছে। এর চাইতে জঘন্যতম অপরাধ, এর চাইতে জঘন্যতম অন্যায় আল্লাহর জমিনের নিচে আর আছে কিনা আমরা সন্দেহ করি। বাংলার জমিন থেকে একজন ব্যক্তি কণ্ঠ মিলিয়ে, একজন ব্যক্তি উগ্র কণ্ঠে জবাব দিয়েছে। তিনি হলেন শহীদ শরীফ ওসমান হাদি ভাই, যাকেও ওই দিল্লির দাসত্ব না মানার কারণে হত্যা করা হয়েছে। হাদি শুধু কথাই বলেছে, বিনিময় পেয়েছে গুলি ভরা জীবন, বিনিময় পেয়েছে অল্প বয়সে পৃথিবী ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। একটা হাদি, একটা বাংলাদেশ, আর সেই হাদিকে কিভাবে হত্যা করা হয়েছে। আর যদি হাদির হত্যার বিচার না হয়, আমি মনে করি না এদেশে আমার সন্তানের কোনো জীবনের নিরাপত্তা আছে। এই যারা ক্ষমতা তাদের প্রতি, তো যদি একটা হাদির হত্যা বিচার করতে না পারে, আমরা কিসের ভোটাধিকার প্রয়োগ করব, কাকে নির্বাচিত করব? ওসমান হাদি ভাই একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষের নিরাপত্তা যদি সরকার না দিতে পারে, একজন সাধারণ মানুষের যদি যারা রাজনৈতিক নেতৃত্ব তাদের না দাঁড়ায়, আমরা একজন সাধারণ মানুষ, আমাদের জন্য কে রাস্তায় নামবে, আমাদের জন্য কে কথা বলবে? আপনারা যখন আমাদের জীবনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস নিয়ে রাস্তায় নামবেন, তখন আমরা বিশ্বাস পাবো ভোটের মাধ্যমে আপনারা আসলে পরে আপনারা আমাদের দিকেও দেখে রাখবেন। আপনাদের স্বার্থ, আপনাদের হিসাব নিকাশ, আপনাদের ব্যবসায় আমরা থ্রু মারি।